শিক্ষার্থীগণ, আজকে সেই দিন এই মাঠ কবিতা থেকে এখানে কিছু জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন দিব। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। প্রথমে দিব জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে দিব বহু নির্বাচনী। জ্ঞানমূলক প্রশ্ন কয়টি বলছি। 1 নম্বর, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? উত্তর, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে মঙ্গলবার্তা ধ্বনিত হয়। 2 নম্বর, খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? উত্তর, খেয়া নৌকাগুলো এসে চরের খুব কাছে লেগেছে। 3 নম্বর, পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে? উত্তর, পৃথিবীর এশীয় সভ্যতাটি ধুলো হয়ে গেছে। 4 নম্বর, জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কি? উত্তর, জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। 5 নম্বর, চালতা ফুল কিসের জলে ভিজবে? উত্তর, চালতা ফুল শিশিরের জলে ভিজবে। 6 নম্বর, চরের খুব কাছে এসে কি লেগেছে? উত্তর, চরের খুব কাছে এসে খেয়া নৌকাগুলো লেগেছে। 7 নম্বর, মাল্যবান গ্রন্থের লেখক কে? উত্তর, মাল্যবান গ্রন্থের লেখক জীবনানন্দ দাশ। 8 নম্বর, নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে? উত্তর, নক্ষত্রের তলে নদী স্বপ্ন দেখবে। 9 নম্বর, জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলাদেশ কেমন? উত্তর, জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। 10 নম্বর, জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। 11 নম্বর, জীবনানন্দ দাশ প্রধানত কী কবি হিসেবে পরিচিত? উত্তর, আধুনিক জীবন চেতনার কবি। 12 নম্বর, জীবনানন্দ দাশ কোথায় ট্রাম দুর্ঘটনায় আহত হন? উত্তর, জীবনানন্দ দাশ কলকাতার ট্রাম দুর্ঘটনায় আহত হন। 13 নম্বর, সেই দিন এই মাঠ কি হবে না বলে কবি জানেন? উত্তর, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না বলে কবি জানেন। 14 নম্বর, সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির উল্লেখ আছে? উত্তর, সেই দিন এই মাঠ কবিতায় লক্ষ্মী প্যাঁচার উল্লেখ আছে। 15 নম্বর, এশিরীয় ও বেবিলন সভ্যতায় এখন কি নয়? উত্তর, এশিরীয় ও বেবিলন সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছু নয়। প্রশ্ন 16, সভ্যতার একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে তার কি চলে? উত্তর, সভ্যতার একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ। 17 নম্বর, সেই দিন এই মাঠ কবিতায় শীতের শিশির কোথায় পড়ে? উত্তর, সেই দিন এই মাঠ কবিতায় শীতের শিশির চালতা ফুলে পড়ে। 18 নম্বর, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? উত্তর, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে মঙ্গলবার্তা ধ্বনিত হয়। 19 নম্বর, ঝরা পালক কার রচিত কাব্যগ্রন্থ? উত্তর, ঝরা পালক জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ। 20 নম্বর, জীবনানন্দ দাশের মা কি ছিলেন? জীবনানন্দ দাশের মা একজন স্বভাবকবি ছিলেন। 21 নম্বর, ধূসর পাণ্ডুলিপি কি জাতীয় গ্রন্থ? উত্তর, ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ। শিক্ষার্থীগণ, এবার বহু নির্বাচনী প্রশ্ন কিছু আছে। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর, জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। সেই দিন এই মাঠ কবিতায় উৎস কি? রূপসী বাংলা। জীবনানন্দ দাশের জননী ছিলেন স্বভাব কবি। খেয়া নৌকোগুলো কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে। একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 5 নম্বর ও 6 নম্বর প্রশ্ন। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সে সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। এটা একটি গান। এই গানটি উদ্দীপক। তো উদ্দীপকের আলোকে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সেই দিন
এই মাঠ। উল্লেখিত সাদৃশ্যপূর্ণ অনুভূতি হলো স্মৃতিকাতরতা। আচ্ছা, তারপরে 7 নম্বর হচ্ছে MA ডিগ্রি লাভের পর জীবনানন্দ দাশ কী করেন? অধ্যাপনা করেন। 8 নম্বর কবি জীবনানন্দ দাশ তার কবিতায় প্রকৃতিকে কিভাবে উপস্থাপন করেছেন? গভীর মমত্বের সঙ্গে। 9 নম্বর মানুষের মৃত্যুর কাছে কিন্তু আছে, আরেকবার বলতেছি 9 নম্বর মানুষের মৃত্যু আছে কিন্তু মৃত্যু নেই স্বপ্নের। 10 নম্বর মানুষের স্বাদের স্বপ্ন কী রকম? স্বাদের স্বপ্ন সোনার হয়। 11 নম্বর জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় আহত হন? 1954 সালে। আচ্ছা, 12 নম্বর সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির নাম উল্লেখ আছে? লক্ষ্মী পেঁচার। তারপরে হচ্ছে 13 নম্বর কত সালে জীবনানন্দ দাশ MA ডিগ্রি লাভ করেন? 1921 সালে। 14 নম্বর জীবনানন্দ দাশের পিতার নাম কি? সত্যানন্দ দাশ। 15 নম্বর জীবনানন্দ দাশ কী হিসাবে পরিচিতি লাভ করেন? প্রকৃতির কবি। 16 নম্বর কবি শান্তবাতি দ্বারা কিসের উপমা দিয়েছেন? গ্রামীণ পরিবেশ। 17 নম্বর সেই দিন এই মাঠ কবিতায় কোন বিষয়ের উপর রচিত? মানুষের স্বপ্নের। 18 নম্বর সেই দিন এই মাঠ কবিতার মূল সুর হলো মানুষের অমরত্ব আর প্রকৃতির সৌন্দর্যের মৃত্যু নেই। তারপরে হচ্ছে 19 নম্বর হচ্ছে চালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে কারণ প্রকৃতি ঐশ্বর্যময়। 20 নম্বর কার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা? লক্ষ্মী পেঁচার কণ্ঠে। 21 নম্বর সেই দিন এই মাঠ কবিতায় মোট কয়টি চরণ আছে? 13টি চরণ। 22 নম্বর আধুনিক জীবনের চেতনা কবি হলেন জীবনানন্দ দাশ। 23 নম্বর প্রকৃতি তার বিচিত্র পরিবর্তনের মধ্যেও কি হারিয়ে ফেলবে না? রূপ রস গন্ধ। 24 নম্বর প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতের মৃত্যু নেই। জগতের সৌন্দর্যের আর স্বপ্নের মৃত্যু নেই। 25 নম্বর প্রকৃতিতে চিরকাল কি থাকে? ব্যস্ততা। 26 নম্বর বেবিলন সভ্যতা কোন এলাকাকে নির্দেশ করে? মধ্যপ্রাচ্য। 27 নম্বর বাংলায় কিসে কবি নিমগ্ন চিত্ত? প্রকৃতিতে। তারপরে 28 নম্বর আছে জীবনানন্দ দাশ গ্রাম বাংলার প্রকৃতিকে তার কবিতার অসাধারণভাবে তুলে ধরেছেন। একই প্রবণতা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যে। তাদের উভয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য: প্রকৃত প্রেম আর নিসর্গ প্রেম। নিচে উদ্দীপকটি একটি দেওয়া আছে, উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন যে সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। উদ্দীপকের আলোকে 29 এবং 30 নম্বর প্রশ্ন উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতার কবি কি জানেন? কবি কি জানেন? মানুষ চিরদিন বেঁচে থাকবে না। উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতায় কবি প্রকাশ করেছেন প্রকৃতি চিরন্তনতা প্রকৃতির। শিক্ষার্থীগণ, এই ছিল আজকের
জ্ঞানমূলক কিছু প্রশ্ন এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও।